নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ট্র্যাডিশনাল একটা রেসিপি নিয়ে, নিরামিষ মোচার ঘণ্ট রেসিপি। আপনারা তো অনেকে অনেকভাবেই বানিয়ে থাকেন, তবে একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু সম্পূর্ণ ভিন্ন, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এর জন্য প্রথমেই বন্ধুরা আমি একটা মোচা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু উপকরণ। এর জন্য একটা বড় সাইজে আলুকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি সামান্য আদা কুচি আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দুটি, সামান্য নারকেল কুড়ো, ভিজিয়ে রাখা ছোলা আর টমেটো কুচি। আর এখানে নিয়ে নিয়েছি সামান্য গোবিন্দভোগ চাল, এক মুঠো মতন আমি ভিজিয়ে রেখেছি। এটা কিভাবে ইউজ করব সেটা আমি রান্নার সময় দেখিয়ে নেব। এবার হলো মোচাটাকে ছাড়ানোর পালা। এইভাবে আমরা মোচার খোলাটাকে ছাড়িয়ে নেব আর ভেতরের অংশটাকে নিয়ে নেব। তবে বন্ধুরা, এই মোচার খোলাটাকেও কিন্তু ফেলে দেবার নয়, এটা দিয়েও কিন্তু একটা সুন্দর রেসিপি হয়, আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু ভিজিট করে নিতে পারো। এইভাবে উপরের খোসাগুলোকে ফেলে দিতে হবে আর ভেতরে এই ফুলের অংশটাকে নিয়ে নিতে হবে। আমি একে একে সমস্তটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সমস্তটা আমার ছাড়ানো হয়ে গেছে। আর ওইটা তো একবারে ভেতরের অংশ, ওইটা কচিই থাকে, ওইটা এইভাবে আর ছাড়াবার দরকার নেই। এবার নিয়ে নিচ্ছি সামান্য তেল, হাতে ভালো করে একটু তেল মাখিয়ে নিতে হবে। তারপর আমি একে একে ফুলগুলো থেকে এই যে ভেতরে একটা সরু মতো দেখবেন কাঠি মতন আছে, এই সরু কাঠিটা আর সামনের একটা আঁশের মতন অংশ আছে, এই আঁশের মতন অংশটাকে ফেলে দিতে হয়। এটা কিন্তু খাওয়া যাবে না। এইভাবে একটা একটা করে ভেতরে এই সরু লাঠিটা আর আঁশটা ফেলে দেব। এইভাবে প্রত্যেকটাকেই আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। এইভাবে একসঙ্গে বোটা সমেত ছাড়ালে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর সুবিধেও হয়। এবার আমি সামান্য নিয়ে নিয়েছি জল, কারণ এটা কাটার সঙ্গে সঙ্গেই জলের মধ্যে দিতে হবে, তা না হলে কিন্তু কালো হয়ে যাবে। এবার বটিটার গায়ে আমি সামান্য তেল মাখিয়ে নেব, তাতে বটিটার গায়ে কোনো কষ লাগবে না। এবার এইভাবে শক্ত অংশটা ফেলে দিয়ে ছোট ছোট করে এটাকে কেটে নিতে হবে। সমস্তটাই আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এটা যত ছোট ছোট করে কাটা যায় কিন্তু তত কিন্তু খেতেও ভালো লাগে, বেশি বড় বড় হলে মুখে পড়ে। এইভাবে ছোট ছোট করে সমস্তটা কেটে নিয়েছি। আর এই যে একবার প্রথমে যে অংশটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো। আর এটা থেকে ছাড়ানোর প্রয়োজনে এইভাবে সরু সরু করে আলু কাটার মতো কেটে নিয়ে ধীরে ধীরে করে কেটে নিলেই কিন্তু এইভাবে ছোট ছোট করে কাটা হয়ে যাবে। এটা যেহেতু একবারে ভেতরের পার্ট, তাই এটাকে আর আলাদা করে ফুল বার করার দরকার নেই। এইভাবে চিড়ে চিড়ে করে আমি কেটে নিয়ে তারপর এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটেই কিন্তু সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে। তারপরে এইভাবে হাতের সাহায্যে একটু ভালো করে এটাকে কচলে নেব, তাতে করে যে কালো কষটা আছে সেটা বেরিয়ে যাবে। এবার আমি গ্যাস অন করে একটা কুকার চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো সামান্য জল আর দিয়ে দেবো মোচাগুলো, কুচি রাখা মোচাগুলো। এর সঙ্গে দিয়ে দেবো যে ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলো, কাঁচা ছোলা, সেই কাঁচা ছোলাটাকে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। দিয়ে এটাকে আমি দুটি সিটি মেরে নেব, এতে করে কিন্তু এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমে আমি দেখেছিলাম যে আদা কুচি, সামান্য নিয়ে নেবো আদা কুচি, দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী 3টি কাঁচা লঙ্কা,
আর সামান্য হাফ চামচের মতো গোটা জিরে। এগুলোকে ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হাতে তেল মাখার জন্য কিন্তু হাতে কোনো দাগও আমার হয়নি। এবার গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি ফাটিয়ে রাখা ছোটো এলাচ, দিয়ে দেবো 1 ইঞ্চি মতো দারচিনি, দিয়ে দিচ্ছি 3টি লবঙ্গ, দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো এখানে আমি 1-2 চামচের মতো নারকেল গুঁড়ো। এখানে এইভাবে নারকেল গুঁড়োটা দেবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার নারকেল গুঁড়োটাকে দিয়ে আমি 1 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়েছি কুচিয়ে রাখা টমেটোটা দিয়েও আমি ভালো করে নাড়তে থাকবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি সেদ্ধ হবার সময় মোচাটা লবণ দিয়েছিলাম, তাই এখানে আমি 2 চামচের মতো লবণ ইউজ করেছি। আমার ছোটো চামচের যাতে করে নুন দিই সেই চামচের 2 চামচ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতোই লবণ দেবেন। লবণ দিতে কিন্তু টমেটোটা অনেকটাই গলে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব মিনিট 2। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের বুঝে শুনে দেবেন। দিয়ে আমি আবারও ভালো করে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর তেল ছাড়তে শুরু করে। এই অবস্থা আমি অ্যাড করে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে আমি একবার ভেজে নিয়েছিলাম, তারপর আমি ব্যবহার করছি। আলুটা দিয়েও আমি 1 মিনিটের মতো ভালো করে কষে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচের মতো চিনি। মিষ্টিটা আপনারা বুঝে দেবেন, তবে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি 2 চামচের মতো মিষ্টি ব্যবহার করেছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 2 ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে হতে দেবো 1 মিনিটের জন্য। আঁচটাকে আমি লো করে দেবো, এতে করে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে নেওয়া মোচাটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সেই মোচাটাকে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে এর সঙ্গে আবারও কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এই রান্নাতে যেহেতু বেশি জল ব্যবহার করা হচ্ছে না, তাই একটু কিন্তু রয়ে সয়ে কষিয়ে নিলে কিন্তু রান্নাটার টেস্টও অনেকটা বেড়ে যাবে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থা আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চালের বাটাটা। আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম এখানে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম। এইটা দেবার পর কিন্তু বেশি করে আর কষানো যাবে না, কারণ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা বেশ মাখো মাখো হয়ে আসবে। এবার দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল আর দিয়ে দেবো 2 চামচের মতো নারকেল গুঁড়ো, দিয়ে আবারও আমি সামান্য একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে যদি গোবিন্দভোগ চালটা দেওয়া যায় তাহলে কিন্তু মোচার যে ছাড়া ছাড়া ভাবটা থাকে সেটাও আর থাকে না, বেশ মাখো মাখো হয়ে আসে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। একটা গোবিন্দভোগের স্মেল আসে, টেস্টটা আরও বাড়িয়ে দেয়। আমার প্রায় হয়েই এসছে। এবার এর মধ্যে শত লাস্টে দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য ঘি। যেহেতু নিরামিষ রান্না, ঘিটা দিলে কিন্তু এর টেস্টটাও বেড়ে যাবে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। ঢাকা দিয়ে বন্ধুরা আমরা 2 মিনিট পর এটা পরিবেশন করছি। এটা কিন্তু সত্যি বলছি বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে। যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলেও এইভাবে বাড়িতে বানান আর খেয়ে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর প্লিজ একটা লাইক করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা মাখো মাখো হয়েছে।
যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। চলে আসবো বন্ধুরা আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।